আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এটা হলো ঈদের দিনের ভিডিও। সকাল থেকে আর ভিডিও করতে সময় পাই নাই। আসলে ঈদের দিন গৃহিণীরা সবাই জানে কতটা কাজ থাকে, ও ভিডিও করা বা ক্যামেরা অন করা আসলে পসিবল হয়ে ওঠে না। যাই হোক, আমার হয় নাই। অন্য আপনাদের কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি আর সব রকমের মশলা দিয়ে দিয়েছি। আজকে একটু ভিন্নভাবে মাংসটা রান্না করব। আমি বেশি মাংস হলে এভাবেই রান্না করে থাকি, মশলাটাকে কষাই না। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ আদা রসুনের পেস্ট, 4 চামচ ধনিয়া জিরার পাউডার আর আধা কাপ মরিচ বাটা দিয়ে দিয়েছি, 4 চামচ হলুদ পাউডার, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর অন্য পাশে আমি দিয়ে দিয়েছি গরুর যে পায়াগুলো থাকে সেগুলো। ওখানে আদা রসুনের পেস্ট, ধনিয়া জিরার পাউডার আর হলুদ পাউডার দিয়ে, মরিচের পেস্ট দিয়ে এটাকেও এখন জাল দিয়ে নিব। এটা তো আর আজকেই হয়ে যাবে না, সময় লাগবে, যেহেতু বসিয়ে দিলাম তাই। আর গরুর মাংসটা রান্না করতে করতে এই পর্যায়ে চলে আসছে। এর আগের ভিডিওগুলো আর আমি করি না। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটা ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমি এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ। মাংসটা হয়ে আসছে, এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি কিন্তু প্রথমেই পেঁয়াজ দেই নাই, কারণ প্রথমে পেঁয়াজ দিলে মাংস টক হয়ে যায়। এটা একটা সিক্রেট টিপস, আপনারা জেনে নেন। আর তেজপাতা, দারচিনি, এলাচি মশলাও দিয়ে দিয়েছি, সব কিছুই। এভাবে মাংস যারা এখনও ট্রাই করেননি একবার হলেও খেয়ে দেখবেন। এতটা টেস্ট হয় যা মানে কি বলে বোঝাতে পারবো না। আসলে গরুর মাংস রান্না এক একজন এক একভাবে করে। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। একদম সিম্পলভাবে রান্না করেছি। দেখুন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। এই যে মাংসের কালার, আমি মাংসটা আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। মাংস থেকে তেল উঠে গেছে। মাংসটা রান্না করার প্রয়োজন নাই। আমি মাংসতে কিন্তু আলাদা এক্সট্রা কোনো পানি দিইনি। মাংসের থেকে যেই পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই আমি মাংসটাকে রান্না করে নিয়েছি, কারণ আলাদা আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। তাহলে মাংসটা কেমন পানি পানি লাগতো। আর মাংসের পানি দিয়েই মাংসটা যদি রান্না করা হয় তাহলে মাংসটা খেতে একদম অন্যরকম লাগে। তো যাই হোক, মাংসটা খাওয়ার জন্য রেডি। আমি আর ভিডিওটা লম্বা করব না, কারণ এমনি ঈদের দিন গরমের মধ্যে রান্না করতে করতে, অন্যান্য কাজ করতে করতে মানে হাঁপিয়ে উঠছি, তাই আর কোনো ভিডিও শ্যুট নেই নাই। সামান্য একটু ভিডিও নিয়েছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। মাংসের কালারটা যেরকম আসছে লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে।